নমস্কার বন্ধুরা, স্টে উইথ মুন্নির আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা। আজকে একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক অভিনন্দন জানাই। দেখো, ওমসোনার জন্য একটা নতুন খাবার আর কি নিয়েছি। এটা আর কি ভাতের মধ্যে আমি গাজরটা সিদ্ধ করে নিয়েছি আর একটু আলু দিয়েছি, আর এইভাবে হচ্ছে একটু স্ম্যাশ করে নিলাম। আর এটাই ভাবছিলাম ওমসোনাকে খাওয়াবো, আর এটাই হয়েছে ভুল। 6 মাসের বাচ্চাদের সলিড ফুড খাওয়ানোর ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ভুল করে থাকি, আর আমি কি ভুল করেছি সেটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করব। ওমসোনা দেখো কি পরিমাণে কান্না করছে, এই সলিড ফুডটা কিছুতেই ও খেতে চাইলো না। কেন বলো তো? এটা আমি মিক্সিতে একেবারে মিহি পেস্ট করে নিইনি, তাই ফাইন পেস্ট করার খুবই দরকার 6 মাসের বাচ্চাদের সলিডের ক্ষেত্রে। না হলে ওরা একবার কিন্তু খাবার খেতে গেলে কিন্তু যদি কোনো প্রবলেম ফেস করে, যে মুখে কোনো দানা দানা বাজছে বা এই ধরনের কিছু, তাহলে কিন্তু ওরা সলিড ফুড খেতে চায় না। তো আমার ক্ষেত্রেও যে ভুলটা হয়ে গেল, আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো এইভাবে ম্যাশ করে দিলে, শুধু যখন গাজরটা দিই তখন কিন্তু খায়। এবার ভাতটা যখন আমি দিয়েছি, ভাতটা তো আমাদের নর্মাল ভাত রান্না করা ছিল, তখন আমি ওর সঙ্গে সামান্য ভাত নিয়ে যখন ম্যাশ করে দিলাম, তখন কিন্তু ও আর এটা খায়নি। চিল্লাই কিরকম! দেখো, ওমসোনা ওর পাপার কাছে আজকে ওয়াল ম্যাসাজ করছে। এটা ছিল রবিবারের ব্লগ, আর আমি যেহেতু আজকে বাড়িতে ছিলাম, কিন্তু ওর পাপাই ওর প্রত্যেক দিনের মতো দায়িত্বটা নিচ্ছিল ওমসোনাকে নিয়ে খেলা করানো, তারপরে ওর ওয়াল ম্যাসাজ আর স্নান করানোটা ওরা পরেই করায়। আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে স্কুলে চলে যাই অন্যান্য দিন। আর আজকে ওমসোনাকে নিয়ে ভাবছি ওর মামার বাড়িতে যাব। প্রত্যেক সানডেতেই আমরা একটুখানি ওর মামার বাড়িতে যাওয়ার চেষ্টা করি দাদু দিদুনের সঙ্গে সময় কাটানোর জন্য। তো আজকেও সেটাই করব। আর ওমসোনাকে তার আগে রেডি করিয়ে নিয়ে যাওয়াটাই আর কি, বেরোনোটাই বড় কথা। একটা বাচ্চার পেছনে সময় দিতে গিয়ে প্রচুরটা সময় আর কি করে সময় কেটে যায় সেটা বোঝাই যায় না। এই মেডিসিন দেওয়া, এই আর কি খাওয়ানো। ওমসোনার সলিড ফুড শুরু হওয়ার মধ্যে প্রথম যে ভুলটা করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে ওর এখনো পর্যন্ত বিভিন্ন রকমের এক্সট্রা যে খাবারগুলো, যেমন ধরো আমন্ড, বাদাম বা হচ্ছে সাবু বা হচ্ছে ওটস, এই সমস্ত খাবারগুলো আমি ওকে এখনও দিইনি। কারণ অন্যদের ভিডিও দেখে নিজের বাচ্চার উপরে সেটা এক্সপেরিমেন্ট করা একদম ঠিক না আমার মনে হয়। আমার যখন মনে হবে যে ওমসোনার এবার এক্সট্রা সলিড ফুড দরকার হচ্ছে, বা ওর এবার হচ্ছে এই ধরনের খাবারটা আজকে আমি ওকে খাওয়াতে পারি, তখনই আমি সেটা ওকে খাওয়াই। হঠাৎ করেই কোনো খাবার ওকে দিয়ে দিই না। ওকে একটু ওর বাবা বলে একটু রয়ে শয়ে খাওয়াবে। অ্যাপেল পিউরি, কোনো দিন গাজরের পিউরি, বিভিন্ন রকম খাবার বিভিন্ন রকমভাবে দিয়ে থাকি। তো দেখলে কথা বলতে বলতে আমরা রেডি হয়ে চলে এসেছি ওমসোনার দাদুনের বাড়িতে। আর ওর মামিমা বাড়ি ছিল না, বাবা আর মা বাড়িতে ছিল আর কি। সেখানে আমরা খানিকক্ষণ সময় কাটানোর পরে তারপরে খাওয়া দাওয়া করে আসল জিনিসটা কেনার জন্য বেরোবো। হ্যাঁ, মিক্সি, মানে মিক্সার মেশিনটা খুব দরকার বাচ্চাদের সলিড শুরু করার পরে। আমার আগের মিক্সার মেশিনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে বেশ কিছুদিন হলো। তো সেটার জন্য ওমসোনার খাবারে দেখলে কতটা প্রবলেম হলো। ছেলে খায়নি, আর আমি তো বাড়িতে বসে থাকতে পারি না। এতটাই মানে আমার খারাপ লাগছিল যে কবে আমি মিক্সিটা কিনবো আর ওমসোনাকে বিভিন্ন রকম খাবার আমি তৈরি করে খাওয়াতে পারবো। তো এরপরে তোমাদের সঙ্গে অনেক কিছু তোমাদের আর কি মাঝে মাঝে শেয়ারও করা হয় না। ওমসোনা যে সমস্ত সলিড ফুডগুলো খায়, তোমরা আমাকে কমেন্ট করে জানিও, অবশ্যই আমি সেগুলো দেওয়ার আর কি চেষ্টা করব। তো আজকে দেখো অনেক কিছু মা রান্না করেছে। মাছের মাথা দিয়ে ডাল, এখানে কাতলা মাছের একটা পাতলা ঝোল করেছিল, আর হচ্ছে ছিল ভোলা মাছের ঝাল, তারপরে আলু ভাজা, চাটনি, এই সমস্ত কিছু মা অনেক কিছু রান্না করেছিল। ওখানে খানিকক্ষণ সময় কাটালাম আর কি। তারপরে আমরা কিন্তু শপিং করতে বেরিয়েছিলাম। সম্রাট, পিটিশা লাইফস্টাইল, ইনায়ার ইসরাত, উর্মি ব্লগ, তোমরা আমাকে কমেন্ট করেছো। আশুমনা সরকার, এরকম তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো। ভীষণ ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে, আর তোমরা এরকমই আমাকে সাপোর্ট করে যেও আর পাশে থেকো। তোমাদের আর কি সাপোর্ট না পেলে আমার একদমই ব্লগ করতে ভালো লাগে না। তোমরা আমাকে যারা যারা বলেছো যে দিদি তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, সত্যি কথাটা ভীষণ ভালো লাগে।
যে আমার যদি ভিউজ কমও হয় তবুও কেউ কেউ হয়তো আছে যারা আমার ব্লগের আশায় থাকে, তো তাদের জন্যই কিন্তু এই ব্লগ করা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো তোমাদের সন্তানদের নিয়ে। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু দেখো অংশনা কি করছে, বাইরে বৃষ্টি হবে বলে ওইখানে এখন যাবে, কিছুতেই ওর বাবার কোলে থাকবে না। তোর বাবা করলো কি একটুখানি নিয়ে গিয়ে ওখানে আর কি ওকে দাঁড় করালো, এছাড়া কিছু করার নেই। আর এখন 4টে বেজে গেছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওরা চাইছিল যে বৃষ্টির আগেই বেরিয়ে পড়বে আরনের অ্যাবাকাস ক্লাসে, কিন্তু সেটা আর হলো না। খানিকক্ষণ বসে তারপরে নিয়ে যেতে হলো। বাবা অংশনা, বাবা 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 বাবা। ওরা অ্যাবাকাস ক্লাসে চলে যাওয়ার পরে তারপরে আমি একটুখানি অংশনাকে ফিট করানোর জন্য শুয়েছিলাম, আর তারপরে খানিকটা ঘুমিয়েও নিয়েছি। তারপরে মোটামুটি 6টার দিকে গেলাম হচ্ছে বাজারে আর কি, মার্কেটে। অংশনা তোমার নিয়ে যায়নি, ওরা চলে গেছে, তোমার নিয়ে যায়নি, তোমাকে নিয়ে যায়নি। ওই যে দাদু বাড়ি যাচ্ছে, তোমার নিয়ে যায়নি, তোমার নিয়ে যায়। আমি অনলাইনে কিছু ব্লেন্ডার টাইপের জিনিস দেখেছিলাম, মিক্সি আর কি ব্লেন্ডার, তো সেগুলো কেমন হবে, কিনলে পরে আদৌ সুবিধা হবে কি না, কোনো রকম যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আবার ফেরত দেওয়ার একটা ব্যাপার থাকে। এই সমস্ত কথা মাথায় রেখে তোমাদের দাদাভাই বললো যে না মিক্সি কিনে নিই, আর হচ্ছে সেটা আমাদের লোকাল মার্কেট থেকে, তাহলে কি হবে কিছু প্রবলেম হলে পরে ওদেরকে গিয়ে জানাতে পারবো। তো দেখো আমি একটা ক্রমটমের মিক্সি কিনেছি, এটা রিভিউটা আমি তোমাদের পরে দিতে পারবো। এটা যে মিক্সি দিয়ে একটা সংসারে কত কাজে লাগে সেটা তোমাদের বলে বোঝানোর অপেক্ষা রাখে না। বিশেষ করে আর কি যাদের আমরা বাচ্চা আর কি মানুষ করছি তাদের তো মানে ভীষণ পরিমাণে কাজে লাগে। 6 মাসের বয়স হওয়ার পর থেকে বাচ্চাদের জন্য খাবার তৈরি করতে গেলে মিক্সি একটা অনবদ্য মানে অপরিহার্য জিনিস যেটাকে বলা হয়। তো এখানে দেখো একটা 3 পিসের আর কি সেট ছিল, যেটা আর কি ছোটোটাই সবচাইতে বেশি কাজে লাগে সবাই জানো। তো এটা কতটা দাম পড়েছে চলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। অংশনাকে নিয়ে এখন ভয়েস ওভার দিচ্ছি, তোমরা হয়তো ফ্যানের আওয়াজটা হয়তো একটু আসতে পারে, প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। আর বাড়ির জন্য একটুখানি পপকর্ন নিয়ে নিলাম, এছাড়া অনেক কেনাকাটি করেছি, চলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর আমার মা তো বাজারের কোনো এক্সট্রা জিনিস খায় না, সেই জন্য পপকর্নটাই খেতে ভালোবাসে। তো এই আর আরনও খুব পপকর্ন খায়, তাই পপকর্নটাই নিয়ে নিলাম। তো দেখো ফেরার সময়, এই সময়টা সত্যি ভীষণ খারাপ লাগে, মা বাবা দুজনেরই মনটা একটু খারাপ হয়ে যায় যখন আমরা ফিরে আসি। ওখানে এসে আমরা খানিকক্ষণ সময় কাটিয়েছি, আর প্রচুর ব্যাগ হয়ে যায়, আর প্রচুর শপিং করা হয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে এখন ফিরে আসবো। আর বাড়িতে গিয়ে চলো তোমাদের দেখাচ্ছি যে আজকে মার্কেট থেকে টোটাল কী কী কেনাকাটি করা হলো। চলো মার্কেট থেকে কি কি কিনেছি তোমাদের দেখাই। এই মাসে কিন্তু ওমসোনার প্যাম্পাসটা আর কি চেঞ্জ করলাম আর কি, আগে যে সাইজ নিতাম তার চেয়ে বড় সাইজ নিয়েছি। আর এখানে নিয়েছি নিমাইল ঘর মোছার জন্য, এখানে একটা শালিমার নারকেল তেল, একটা গুড ডে বিস্কিট, এক প্যাকেট ছোলা নিয়েছি, ভাবছি ছোলাটার থেকে কিছুটা একটি ছাতু তৈরি করে ওমসোনাকে দেবো। এছাড়া আমন্ড, বাদাম আর শ্যাম্পু, মাসকাবারি যে সমস্ত হয়। তো চলে আসছি আবার পরের দিনের ব্লগে। সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে রান্নাও প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। এখন দেখো কাঠের উনুনে কিভাবে টকবক করে ফুটছে তরকারিটা, এইভাবে ফোটে বলে আমার ভীষণ ভালো লাগে, যেটা গ্যাসে মনে হয় কি হয় না। অবশ্যই আমি ভুল বললাম, হয়তো হয়। তো দেখো আজকে আমি রান্না করছি হচ্ছে ডিমের কারি। আর দেখো ওমসোনার জন্য একটা রাঙালু সিদ্ধ দেবো ভাবছিলাম, তো রাঙালুটা না পচে গেছে আর কি, বর্ষার সময় না বেশিরভাগ সবজি পচে যাচ্ছে। আর এখানে আমি ভেন্ডি আলু ভাজা করেছি একটু পেঁয়াজ কুচি দিয়ে, আর সেই সঙ্গে উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর সকালবেলা না এত তাড়াহুড়ো থাকে যে ব্লগ কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না। আরনের এই যে টিফিন তৈরি করছে, আজকে বললো মা একটু পরোটা করে দাও, তো বাটার দিয়ে ভাবলাম একটু পরোটা করে দিই। তো মা এই পরোটাটা রেডি করে দিয়েছে, না হলে আমার পক্ষে ওমসোনাকে নিয়ে এতগুলো কাজ করা একদমই সম্ভব নয়। মাঝে প্রচুর কাজ করা হয়েছে, ওমসোনা বাড়ি থেকে বেরোলে আর কি ওর যে ফ্ল্যাক্সে জল গরম করে রেখে যাওয়া থেকে শুরু করে সমস্ত কাজ গোছানো, ঘর ঠর গোছানো, সব কিছু করে ওকে বারবার ফিট করিয়ে তারপরে এই যে জামা কাপড় সার্ফে ভিজে এবার আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো।
সরি ওমসোনাকে খাওয়াবো। তো তার আগে দেখো তোমাদেরকে আর কি দেখাচ্ছি আর কি মিক্সিটা। আর মিক্সিতে প্রথম দিন আজকে ওমসোনাকে গাজরের পিউরি করে খাওয়ালাম। পিউরিটা খুব সুন্দর হয়েছিল, যেহেতু প্রথম মিক্সি তো মানে আমি ওই বাটিগুলো ইউজ করেছি, ওটা ভীষণই ভালো আর স্মুথ পেস্ট তৈরি হয়েছিল। আর ওমসোনা আজকে দেখলাম গাজরের পিউরিটা ঠিকঠাক মতো করে খেয়ে নিয়েছে। এ দেখো কি সুন্দর একটা ফাইন পেস্ট হয়েছে, মাঝে মাঝে দুই একটা ছোট্ট ছোট্ট দানা মতো ছিল, যেহেতু একদম অল্প পরিমাণে করেছি তো সেই ক্ষেত্রে একটু প্রবলেম তো হবেই, যেহেতু অল্প জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি পেস্ট হতে চায় না। তো ওমসোনাকে এখন শুধুমাত্র গাজরের পিউরিটাই দিচ্ছি। এর সঙ্গে কিন্তু আমি ভাত বা আলু বা রাঙা আলু বা কোনো কিছুই অ্যাড করিনি। আর 6 মাসের বাচ্চাদের তো লবণ চিনি কোনো কিছুই খাওয়ানো যায় না, তোমরা সবাই জানো। অনেকে বাটার ইউজ করছো, কিন্তু আমি ওমসোনার খাবারে এখনো পর্যন্ত বাটার ইউজ করিনি। আমি ভাবছি 7 মান্থস মানে পড়লে তারপরে খুব শীঘ্রই তোমাদের জন্য ওমসোনার মানে সারাদিনের রুটিন আমি নিয়ে আসতে চলেছি। তবে তার জন্য আমার একটু সময় দরকার, যেহেতু আমি সারাদিন বাড়িতে থাকি না, সেই রুটিনটা একটু রবিবারেই হয়তো শ্যুট করতে হবে। তো আজকে ব্লগটা কার কার ভালো লাগলো প্লিজ একটা কমেন্ট করে দিও আর লাইক করে দিও। অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো। আর ওমসোনাকে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ব্যস্ততম কর্মকাণ্ড দেখতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তো আজকের ব্লগটা আমি একটু বড়ই হয়ে গেল, কারণ সবগুলো মুহূর্ত তোমরা অনেকে হয়তো দেখতে চেয়েছো, সব কিছু শেয়ার করতে গেলে না ব্লগটা একটু বড়ই হয়ে যায়। তো সব কিছু করার পর আমি দেখো স্নান করার আগে ওমসোনাকে ঘুম পাড়িয়ে রেখে গেছি। আর স্কুলে গিয়ে জানো তো ওমসোনা একটুখানি ওর বাবা ভিডিও কল করেছিল, আমাকে দেখেই এতটা কান্না করেছে না, তখন আমার মনটা যে এতটাই খারাপ লাগছিল। দেখো তুমুল বেগে বৃষ্টি শুরু হয়েছে আর মায়ের মন পড়ে আছে সন্তানের দিকে। তো ব্লগটা শেষ করলাম বন্ধুরা।